অনেক কিছুই শুনেছেন। স্কুল এরিয়া থেকে 100 মিটারের মধ্যে কোনো মাদক জাতীয় দ্রব্যের দোকান করা চলবে না। আবার কোনো প্রাচীন ঐতিহাসিক জায়গার কাছাকাছি কোনো হোটেল বা এই টাইপের কোনো জিনিস করা চলবে না। এবার শুনলে আপনি হতবাক হবেন যে স্কুল টিচার যিনি যে স্কুলে চাকরি করবেন সেই স্কুল থেকে তার ঘরের দূরত্ব 15 কিলোমিটারের বেশি হওয়া চলবে না। শুনতে অবাক লাগছে? না, অবাক হওয়ার কিছু নয়। দেখুন বিস্তারিত। আর এই ধরনের আশ্চর্য আশ্চর্য খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং পেজটা লাইক করুন। রাজ্যের নিদানে মাথায় বাজ শিক্ষকদের। স্কুলের 15 কিলোমিটারের মধ্যে বাড়ি না হলে চাকরি খোয়াবেন। রাজ্যের নিদানে মাথায় বাজ শিক্ষকদের। অনেকেই আছেন যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন জীবনে, আর সেই স্বপ্ন পূরণের জন্য বছরের বছর ধরে পড়াশুনো, একের পর এক ডিগ্রি, কঠোর পরিশ্রম কী না করতে হয়। অনেকেই আছেন যারা অনেক চেষ্টার পরেও শিক্ষকতার চাকরি পান না, আবার অনেকেই আছেন যারা পেয়ে যান। সম্প্রতি রাজ্যের কিছু স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল, কিন্তু তাদের কপালে যে এমন কিছু লেখা থাকবে না তা হয়তো তারা কল্পনাও করতে পারেননি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এমন নিদান দিয়েছে যে সম্পর্কে শুনে ও জেনে অনেকেই এক প্রকার থতমত খেয়ে গিয়েছেন। সকলে ভাবতে শুরু করেছেন ইতিমধ্যে এও সম্ভব। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কি হলো। তাহলে বিস্তারিত জানতে ঝটপট দেখে ফেলুন এই প্রতিবেদনটি। মূলত চাকরিতে যোগ দেওয়ার আগে থেকেই চাকরি হারানোর ভয়ে কেঁপে উঠেছেন কিছু হবু শিক্ষক শিক্ষিকা। আসলে বিহারের শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবকে সম্প্রতি কৈমুর ও রোহতাস জেলার শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ বিভিন্ন স্কুল পরিদর্শন করেছিলেন। এরপর তার এক নিদান শুনে সকলের চোখ এক প্রকার ছানা বড়া হয়ে যায়। কোনো তথ্য ছাড়াই বিদ্যালয় থেকে অনুপস্থিত শিক্ষকদের বেতন কাটা হচ্ছে। পাশাপাশি নোটিশ ছাড়া কেন স্কুলে আসছে না তা জানতে চেয়ে এসব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হচ্ছে। কে পাঠক কিছুদিন আগে নবনিযুক্ত বিপিএসসি শিক্ষকদের বলেছিলেন, আপনারা মেধা প্রমাণ করেছেন, এখন গ্রামের শিশুদের তোমাদের গ্রামেই পড়াতে হবে। যারা গ্রামে শিক্ষকতা করতে পছন্দ করে না তাদের জন্য এটা চাকরি নয়। সাফ বলা হয়েছে গ্রামের স্কুলে সকলের নিয়োগ হয়েছে, তাই সকল শিক্ষক শিক্ষিকাকে সবসময় গ্রামের স্কুলের 15 কিলোমিটারের মধ্যেই থাকতে হবে, না হলে চাকরি খোয়াবেন তারা। শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের এহেন নিদানে অবশ্য বিতর্ক থেমে নেই।